পরিস্থিতি অবনতি হচ্ছে। অর্থাৎ আজকে টানা 4 দিনের মতো সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। প্রশাসন বলছেন যে 1.5 লক্ষ তারা অসহায় অবস্থায় পড়ে রয়েছেন এই বন্যার কারণে, এবং তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। প্রায় 2000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু নেওয়া হয়েছে, এবং প্রশাসনের তথ্য মতে 43,000 হেক্টর সাংবাদিকদের তারা আগে ছেড়ে দিব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু তারা এই এলাকার দুর্গত এলাকার খবরাখবর কিন্তু প্রশাসনের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আপনি তো এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, আপনার ইউনিয়নের মানুষের অবস্থা কি? আমাদের এলাকায় দীর্ঘদিনের এত বড় বন্যা এর আগে কখনো হয় নাই, কিন্তু এই বন্যায় ব্যাপকভাবে গরু ছাগল নিয়ে মানুষ হয়রানিতে পড়েছে। রাস্তাঘাট সব চলে গেছে। ফসলের যে সবুজ মাঠ ছিল সেই সবুজ মাঠের ফসল একেবারে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এই পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কেউ করে না, এবং সরকারি নেতৃবৃন্দ যারা আছে, যারা দায়িত্বশীল মানুষ আছে, এরা কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। মানুষ খুব বিপদে আছে। এখানকার যে ইউনিয়নের পশ্চিম অংশ যেটা বিশাল পানির নিচে, কোনো আশ্রয় কেন্দ্রও নাই। মানুষ কোথায় যাবে কিংকর্তব্য বিমুখ হয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন খুব বিপদগ্রস্তর মধ্যে এই মুহূর্তে অবস্থান করতেছে। সরকারি সাহায্য নাই বললেই চলে, আসেই নেই। আমরা এই এলাকার দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সহ এবং সরকারি কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে নৃতান্ত্রিক জনগোষ্ঠী রয়েছে, গরিব দারিদ্র্যপীড়িত অঞ্চল, দারিদ্র্য সীমার নিচে এই অঞ্চলে মানুষ বেশি বসবাস করে। এই মানুষগুলোকে সাহায্য করার জন্য খুব দ্রুত প্রয়োজন। পানি উত্তর দিকে যে পানি, যেটা ওই মেঘালয়ের পাহাড়ে যে বৃষ্টি হয়, সেই পাহাড় থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, তারপর সেই নেতাই নদীতে স্রোত দ্বারা প্রবাহ হয়। সেই স্রোত ওইখান থেকে পাহাড় ভেঙে পাহাড় থেকে যে নেমে আসা যে পানি, এই পানির দল উত্তর দিক থেকে নিয়ে এসে এই কংস নদীতে যখন ধাবিত হয়, কংস নদীতে ওই পানির স্রোত আছে, স্রোত ধারণ ক্ষমতা কম, তারা ওই দিক দিয়ে। চেয়ারম্যান সাহেব, মানে আপনার ইউনিয়ন পরিষদে কি পরিমাণ মানুষ বন্যায় প্রাণীবন্দী? প্রায় সমস্ত গ্রামগুলোই, এখানে আর কোনো গ্রাম অবশিষ্ট আছে বলে 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। এই এলাকায় আর থেমে যাচ্ছে। পানিটা বাইর হওয়ার মতো কোনো সুযোগ নাই। কংস নদীতে যে পানি প্রবাহিত হওয়ার যে স্রোত, এটা ওই দিক দিয়ে বেরিয়ে বাদ দেওয়ার কারণে ওই পানিটা এখনও এই এলাকায় দীর্ঘদিন, এটা দীর্ঘ সময় অবস্থান করে এইখানে এসে ওই এলাকায় উত্তরের পানিটা এইদিকে এসে মানে অবস্থান করে। মেঘালয়ের যে পানি, যে স্রোত, নদী ভাঙনের নেতাই নদী যে ভেঙে যাওয়ার পরে যে স্রোতটা প্রবাহিত হয়, ওইটা থেমে উত্তর দিক থেকে কমে এটা এইখানে এসে থেমে যায়। এটা 10 দিন 15 দিন পর্যন্ত থাকে। 15 দিন পর্যন্ত পানির নিচে ফসল থাকলে এক মুঠো ফসলের আশা করা যা খুব মুশকিল হয়ে পড়ছে। তাই এই মুহূর্তে সাহায্য সহযোগিতা না, এখানে কোনো রকমের সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত কোনো গ্রামের কোথাও কোনো স্থানে সাহায্য সহযোগিতা দূরের কথা, কেউ দেখা পর্যন্ত কেউ করেনি। আমরা আমার নাম শামসুর রশিদ মজনু। আমি 14 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। পরবর্তীতে পদত্যাগ করে উপজেলা ইলেকশন করছিলাম। এখন এলাকায় সমাজকর্মের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত।